অনেক কাল আগে দেবতা ও অসুরেরা মিলিত হয়ে সমুদ্র মন্থন করেছিলেন। সেই মন্থন থেকে উঠে এলো অমৃত, কিন্তু অমৃত পান নিয়ে শুরু হলো দ্বন্দ্ব। তখন ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে দেবতাদের মধ্যে অমৃত বন্টন করতে লাগলেন। অসুরদের মধ্যে একজন চতুর অসুর নাম রাহু ছদ্মবেশ দেবতাদের সারিতে বসে অমৃত পান করে ফেলল। সূর্যদেব ও চন্দ্রদেব বিষয়টি বুঝতে পেরে ভগবান বিষ্ণুকে জানালেন। সঙ্গে সঙ্গে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে রাহুর মাথা দেহ থেকে আলাদা করে দিলেন, কিন্তু অমৃত স্পষ্ট করার ফলে রাহুর মাথা অমর হয়ে গেল। সেই থেকে রাহু ক্রোধ সূর্য ও চন্দ্রকে গ্রাস করার চেষ্টা করে। যখনই সে সূর্য বা চন্দ্রকে গ্রাস করে তখনই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ ঘটে, কিন্তু তার দেহ না থাকায় কিছুক্ষণ পরেই চন্দ্র সূর্য আবার মুক্ত হয়ে যায়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময় প্রকৃতিতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়, তাই সেই সময় খাদ্য গ্রহণ করা বলা হয়েছে। মনে করা হয় গ্রহণের সময় রান্না করা বা খাওয়া খাবারে শক্তির প্রভাব পড়তে পারে। এই জন্য অনেকেই গ্রহণের আগে খাবারে তুলসীর পাতা দিয়ে রাখেন, যাতে তা পবিত্র থাকে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও অসুস্থ ব্যক্তিদের সাবধানে থাকতে বলা হয়। গ্রহণ শেষ হলে স্নান করে তবেই খাদ্য গ্রহণের নিয়ম প্রচলিত আছে। এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, গ্রহণ শুধু জ্যোতিষবিদ্যা ঘটনা নয়, আমাদের সংস্কৃতি ও বিশ্বাসের একটি অংশ। বিশ্বাস হোক বা বিজ্ঞান, এই প্রথার পিছনে আছে হাজার বছরের ঐতিহ্য ও ভক্তির ছোঁয়া।